এবং 300 ফিটের হাইওয়ে দিয়ে বাইক চালাতে সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে বাইক যদি আপনার একেবারে সেই লেভেলের ভালো থাকে তাহলেই কিন্তু আপনি মজা পাবেন। এবং সেই লেভেলের ভালো রাখতে কিন্তু আপনাকে অবশ্যই বাইকের যে কাজ করানো সেই কাজটা সবসময় করে রাখতে হবে। ছায়া শীতল পরিবেশ না হলেও আজকের রোদ্রুটা কিন্তু জার্নিকে অনেকটা বেশি প্রাণবন্ত করে তুলেছে। দুই সাইডে সবুজের সমারোহের ভিতরে হলুদ এবং লালের যে ফুলসজ্জা সেজেছে সেটা কিন্তু আমাকে অনেক বেশি প্রাণবন্ত করছে। সেই সঙ্গে রাইডটাকে অনেক শ্রুতিমধুর করতে বাধ্য করেছে। সবসময়ই চেষ্টা করি বাইকটা নিয়ন্ত্রণে রাখতে, তারপরেও এই রাস্তায় আসলে বাইকটা কখন যেন 100 পার হয়ে চলে যায় সেটা নিজেও বুঝতে পারি না। আর বাইকের চেন যখন টাইট থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে এই বাইকটা রাইড করতে। আমাকে সত্যি এত বেশি স্মুথনেস দিচ্ছে বাইকটা, অসাধারণ। যদিও এই রাস্তায় 60 কিলোমিটারের উপরে বাইক চলাচল নিষেধ আছে, তারপরেও ছুটে চলেছি আপনাদের সঙ্গে নিয়ে 80 কিলোমিটারের লেনে। কারণ 80 কিলোমিটারের লেনে থাকলেও কিন্তু আমি আমার বাইকটা নিয়ে দেখেন 100+ গতিতে আছি। 109, 10, এরকম 11, 109, 10, 11, 12 এরকম গতিতে কিন্তু আমি এইখানটায় যাচ্ছি। এবং এইখানটা 3 নম্বর টানেল ব্যতীত কোনো টানেলই আপনাকে হালকা হলেও ব্রেক করতে হবে না, যদি আপনার সামনে কোনো রকম প্রতিবন্ধকতা না থাকে। অল টাইমই কিন্তু এইখানটা এরকম 190, 95 এরকম স্পিড থাকেই। অনেক বেশি ভালো লাগতেছে 2 নম্বর টানেল। ওই 8 থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার রাস্তা যেতে কিন্তু আপনাকে খুব বেশি একটা সময় অপেক্ষা করতে হবে না। ফাঁকা রাস্তা পেলেই যে আপনি খুব জোরে টানবেন বিষয়টা আপনার কখনো এরকম বোধগম্যতা আশা করবো না। কারণ ফাঁকা রাস্তা পেলেও অনেক সময় ফাঁকা রাস্তাতে অনেক বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতেই পারেন। এইখানটায় যে পুলিশ থাকেন, পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটা আছে এবং রাতের বেলায় সব থেকে বেশি চেক হয়। বিশেষ করে বিকেল থেকে শুরু করে রাত্রি 10টা 11টা পর্যন্ত এইখানটায় অনেক পুলিশের সমাগম থাকে এবং তারা চেক করে আপনার গাড়ি বৈধ নাকি অবৈধ এই জিনিসপত্র চেক করে। এবং সেই সঙ্গে অনেক বড় বড় গাড়িগুলোকে চেক করে যে তারা কোনো রকম অবৈধ পণ্য পরিবহন করছে কিনা। এইখানটা থেকে যতটুকু ফিলে যাওয়া হবে ততটুকু রাস্তা, মানে এই সাইডের এরকম রাস্তা যদি পুরাটা বাংলাদেশে তৈরি করা যায় তাহলে আমার মনে হয় যে বিদেশের সাথে কোনো অংশে কম হবে না এই সকল রাস্তাগুলো। এবং যে দেশের যাতায়াত ব্যবস্থা যতটা ভালো সেই দেশের মানুষের জীবনযাত্রার মানটাও কিন্তু ততটা ভালো। এখানে পুলিশেরা আছে এবং এত ভালো লাগছে আমার বাইকটা রাইড করতে, জাস্ট একটা কথায় ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। যদি আপনি না চালান, যে এইখানটা 3 নম্বর যে টানেলটা, 3 নম্বর টানেলে একটু বাইকটা শেকিং হয়, ঝাঁকি হয়, এই কারণে কিন্তু একটু রিস্ক থাকে। বাট 3 নম্বরের পরে কিন্তু আর কোনো রিস্ক নেই এবং আপনি খুব সহজে অনায়াসে কিন্তু ভালো একটা দূরে যেতে পারবেন এবং সেই রাইডটা কিন্তু আপনি দিতে পারবেন। আচ্ছা, আমার ক্যামেরা কি অফ নাকি? ক্যামেরা কি অফ? না, ক্যামেরা তো ঠিকঠাকই আছে। মনে হচ্ছিল কেন যেন অফ হয়ে গেছে, এক মুহূর্তের জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। আর অ্যাকশন 6 নেওয়ার কারণ কিন্তু এটাই যে অনেকে মোবাইল দিয়ে সামনে ভিডিও করেন, বাট মোবাইল দিয়ে ভিডিও করাটা আমি অনেক বেশি রিস্কি মনে করি। কারণ যে পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন যে 100 কিলোমিটার গতিতে বাইকটা চলছে, বাট এই 100 কিলোমিটার গতি মানে বাতাসটাও কিন্তু 100 কিলোমিটার বেগেই আপনাকে নিতে হবে। এই কারণে আমি মোবাইল দিয়ে প্রিফার করে নাই। যদিও আমার মোবাইলটা S24 আলট্রা, সেটাতে আমি যদি স্পোর্ট মোড দিয়ে ভিডিও করি তাহলে এখন যে অ্যাকশন ক্যামেরার ভিডিওটা দেখছেন এরকম ভিডিওটাই হবে। তারপরেও আমি সেটাতে রিস্ক নিই নাই, কারণ এই বাতাসের গতিতে হেলমেটের
যেমন আমি ডানে বামে করি, তখন কিন্তু এক সাইডে বাতাসটা বেশি লাগতে পারে, এবং এক সাইডে বাতাস বেশি লাগার কারণে মোবাইলটা আমার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আর মোবাইল পড়ে যাওয়া মানে সেটাতে হালকাভাবে আমি ইতস্তত বোধ করবো বা আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, এর কারণে কিন্তু একটা দুর্ঘটনার শিকার আমি হতে পারি। যার কারণে আমি কখনোই সেটা দিয়ে ভিডিও না করার ট্রাই করেছি। শুধুমাত্র এই রোডে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আমি যখন পিছনে বসেছিলাম আর একজন রাইডার রাইড করছিল, ঠিক তখনই আমি সেই ভিডিওটা করেছিলাম। এবং সেই ভিডিও করার পরেই আমি দেখেছি যে আসলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এত সুন্দরভাবে চলাফেরা করা যায়, এবং মানুষজন দেখতে বা কিছু জানতে উপকৃত হবে। সেই কারণে কিন্তু আমি আসলে সেই ভিডিও করেছিলাম এবং এই ক্যামেরাটা কিনেছি। ভালো লাগতেছে এবং শ্রুতিমধুর মনে হচ্ছে আমার এই রাইডটা। যদিও একা একা গল্প করতে করতে আমার চোয়াল ধরে গেছে। এবং এই সামনে এখন হয়তো বা আর বসতেছে না পুলিশটা। এখানে কিন্তু যে স্পিডের মামলা, স্পিড গান নিয়ে বসে থাকতো, সেই স্পিড গানের মামলাটা হয়তো বা এখন আর এইখানটায় হচ্ছে না, এই কারণে সামনের দিকে দিয়েছে। অথবা মানুষ বেশি সচেতন হয়েছে, যার কারণে তাদেরকে আর প্রয়োজন হচ্ছে না। এই যে বাঘগুলা দেখছেন, এই বাঘগুলার কাছাকাছি দিয়ে আপনারা কিন্তু টার্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন দূরে থেকে টার্ন নেবেন তখন ওই সাইডে গাড়িগুলো চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এবং এইখানটায় আসার পরে দেখেন কত সুন্দর একটা ছায়া পড়লো, মনে হচ্ছে খুব সুন্দর একটা ছায়া, এবং পিছনের দিকে ছায়াটা যাচ্ছে, সামনের দিকে একটু রোদ পাবো। এইখানটায় ছায়া, পিছনে রোদ, এবং সামনেটা দেখেন রোদ, অথচ কোনো গাছপালা কিছু নাই। আল্লাহ পাকের মহান নিদর্শন কিন্তু এটাই। এবং এইখানটায় একটু আস্তে চলবেন, কারণ এইখানটায় ডানে টানেল আছে এবং বাম পাশের একটা সংযোগ রোড আছে। সেই সংযোগ রোডের কারণে একটু সমস্যা হতে পারে। এইখানটায় আসার পরে অবশ্যই তাই সতর্কতা অবলম্বন করবেন। এবং এইখানটি দিয়ে যাচ্ছি, আজকে পেঁচাল কি বেশি হয়ে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। এই রাস্তাটা দিয়েই সম্ভবত আমরা যেতে পারবো, যে কাঞ্চন সেতুটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, সেই কাঞ্চন সেতুতে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো। তবে এফজেডের সব থেকে ভালো হতো যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় এই পিক আপটা ধরে রাখা যেত, তাহলে সব থেকে বেশি ভালো লাগতো। যদিও হিরোর কিছু কিছু বাইকে কিন্তু সেই ধরনের ফিচার দিয়েছে যে আপনি যদি 30 থেকে 50 বা 40-এর উপরে বাইক চালাতে চান, তাহলে আপনাকে এইখানটা একটা সুইচ আছে, সেই সুইচটা দিলেই, সেই সুইচটা যদি আপনি দেন, সেই সুইচটা দিলে কিন্তু সেই অটোমেটিকভাবে 30 থেকে 50-এর ভিতর বাইকটা রাইড করবে। যদি চান একটু জোরে, মানে কয়েকটা মোড আছে, আমি দেখলাম, খুব ভালো লাগলো বিষয়টা। সেই মোডগুলো দিয়ে কিন্তু আপনারা বাইকগুলো রাইড করতে পারবেন। এবং এইখানটা একটু রিস্কি। ওকে, 300 ফিট থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আমি নতুন আরও অনেক বেশি ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।